আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আমি মাহফুজুর রহমান সাদ্দাম। আপনারা দেখছেন সাদ্দাম ইলেকট্রিক। আপনাদের বাসা বাড়িতে থাকা প্রেসার কুকারে যদি সিটি না বাজে তাহলে কিভাবে সেটি মেরামত করবেন, সেটি ঠিক করবেন কিভাবে, এই ভিডিও দেখলে আপনাদের কিছুটা জ্ঞান বাড়বে। তো প্রথমে আমাদের এই সিটিটি খুলে নিতে হবে। আমরা অনেকে বাঁশি বলি এটাকে, যে নামেই চেনেন, সমস্যা নেই। প্রথমে এইটা বাঁশিটি খুলে নেব। খুলে নেওয়ার পরে একটা নাট আছে, দেখেন ওই নাটটি আমরা বাম দিকে ঘোরালে এটা খুলবে। তো বাম দিকে ঘুরিয়ে আমরা এটা খুলে নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন অনেক ময়লা আছে, মশলা এবং বিভিন্ন খাদ্যকণা এখানে আটকে থাকে তরকারির। এগুলো আমরা পরিষ্কার করে নেব, একটা ছুরি কাঁচি যা হোক একটা কিছু দিয়ে আমরা পরিষ্কার করে নেব। রান্নার পর এগুলো নরম থাকে, ওই সময় পরিষ্কার করে নিলে ভালো হয়। তো আমরা এগুলো পরিষ্কার করে নেব আগে। এটা চারপাশ পরিষ্কার করতে হবে, কোনো ময়লা রাখা যাবে না। আর এই যে ঢাকনার মতো এটাও পরিষ্কার করতে হবে। তো আমরা পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, কিছু শিখতে পারবেন আশা করি। তো এটা দেখেন একটা নাট আছে, ওই নাটের ভিতরে ছিদ্রর ভিতরে ঢুকিয়ে তারপরে এই প্যাচটি লাগাতে হবে। ডান দিকে মোড়ালে টাইট হবে আর বাম দিকে মোড়ালে খুলবে। তো আমরা ডান দিকে মুড়িয়ে এটা টাইট করে নিলাম। এখন দেখেন একটা নল আছে, এটাকে পরিষ্কার করব আমরা। একটি সাইকেলের স্পোক বা জিআই তার দিয়েও আপনারা এটি পরিষ্কার করতে পারবেন। একটা ছিদ্র আছে, এই ছিদ্রটি অনেক সময় জ্যাম হয়ে যায়, মশলা গিয়ে আটকে যায়, তখন সিটি বাজে না। তো এগুলো আমরা দেখেন আমরা ক্লিয়ার করে নিচ্ছি। ছিদ্রর ভিতরে একটা জিআই তার বা এরকম সাইকেলের একটা স্পোক দিয়েও আপনারা পরিষ্কার করতে পারবেন। এখন দেখব যে এইখানে রাবারটা ঠিকমতো মেশে কিনা। একটা রাবার থাকে, এই রাবারটা ঠিকমতো মেশে কিনা। তো আমরা এইখানে ফু দিয়ে দেখব, এই আটকে নিয়ে তারপর ফু দিয়ে দেখব যে বাতাস বের হয় কিনা। তো আমাদের এই প্রেসার কুকার থেকে সাইড দিয়ে বাতাস বের হয়, রাবার থাকা সত্ত্বেও চতুর্পাশ দিয়ে বাতাস বের হয়। তো আমরা এই রাবারটা তুলে নেব। তুলে নেওয়ার পরে আমরা দেখব যে এটার কোথায় কি সমস্যা আছে। রাবারটাকে ময়লা পরিষ্কার করে নিতে হবে। তো রাবার ছাড়া আমরা আগে এটাকে লাগাবো, দেখবো যে সব জায়গায় মেশে কিনা। তো আমাদের এই প্রেসার কুকারের ঢাকনাটি কিছু কিছু জায়গায় ফাঁকা থাকে, যার কারণে বাতাস বের হয়ে যায়। আর বাতাস বের হয়ে যাওয়ার কারণেই সিটি বা বাঁশি বাজে না। তো আমরা প্রয়োজন মতো এটাকে একটু বাড়ি দিয়ে সোজা করে নেব, যেখানে যতটুকু প্রয়োজন। আমরা একটু বাড়ি দিয়ে একটু দেখব যে ঠিক হয় কিনা। আমরা প্রয়োজন মতো বাড়ি দিয়ে নিলাম। এখন আমরা এটাকে রাবার লাগিয়ে চেক করব যে মেশে কিনা। পুরাতন যে রাবারটি ছিল সেটাই আমরা লাগিয়ে দেখব যে এটিতে কাজ হয় কিনা। আমরা এখন ফু দিয়ে দেখব এটা আটকানোর পরে। তো এটা আগে ভালো করে আটকে নিতে হবে। আমি আটকে নিয়েছি, এখন ফু দিয়ে দেখতেছি যে বাতাস বের হয় কিনা। তো এই রাবারটিতে বাতাস বের হচ্ছে। আমরা নতুন আরেকটি রাবার লাগাবো, তারপর দেখব যে ঠিক হয় কিনা। আমরা পুরাতন রাবারটি বাদ দিয়ে নতুন একটি রাবার এনেছি এবং সেটি এখানে লাগাচ্ছি। লাগানোর পর এখন আমরা এটিকে আবার আটকে নেব, সুন্দর করে আটকিয়ে তারপর আবার ফু দিয়ে দেখব যে বাতাস বের হয় কিনা। তো আমরা ফু দিয়ে দেখলাম যে বাতাস এখন বের হচ্ছে না। এখন আমরা এটিকে এর ভিতরে পানি দিয়ে গ্যাসের চুলার উপরে দিয়ে তারপরে জাল দেব, দেখব যে সিটি বাজে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি গ্যাসের চুলা এনেছি এবং গ্যাসের চুলার উপরে এই প্রেসার কুকারটি রেখে এর ভিতরে আমরা পানি দিয়ে নিয়েছি। তো আমি এখন গ্যাসের চুলাটি চালিয়ে দিয়েছি। আমরা দেখব যে এই প্রেসার কুকারটি এখন সিটি বাজে কিনা। সরাসরি আমি টেস্ট করব গ্যাসের চুলা দিয়ে। তো দেখতে পাচ্ছেন আগুন চলতেছে গ্যাসের চুলায়, এটি গরম হচ্ছে। তো আমি কিছু সময় অপেক্ষা করলাম যে এটা দিয়ে এখন বাঁশি বাজে কিনা। আমরা দেখতে পাচ্ছেন যে এখন বাঁশি বাজতেছে, অর্থাৎ সিটি উঠতেছে।
আপনারা ভালো করে খেয়াল করুন, এই ইসের দিকে, বাঁশিটির দিকে আপনারা খেয়াল করুন। এই যে দেখতে পাচ্ছেন বাঁশিটি বাজতেছে, হ্যাঁ, উপরের দিকে উঠে গেছে। আপনারা খেয়াল করে দেখুন, এটা উপরের দিকে উঠে গেছে এবং অনেক বাষ্প বের হচ্ছে এবং আওয়াজ হচ্ছে। অনেক আওয়াজ হচ্ছে, আপনারা খেয়াল করুন। তার মানে হচ্ছে আমরা প্রেসার কুকারটি সফলভাবে ঠিক করতে পেরেছি। বন্ধুরা, একটি ভিডিও তৈরি করতে অনেক খাটাখাটনি করতে হয়। আপনাদেরকে কিছু শেখানোর উদ্দেশ্যে আমরা ভিডিও তৈরি করি। তো ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে একটু কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে সেগুলো আগে আগে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।